আজ আমরা কথা বলবো এক এমন ব্র্যান্ডের গল্প যার নাম শুনলেই মাথায় আসে বিলাসিতা, গতি আর সেরা ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিচ্ছবি। হ্যাঁ, বলছি ল্যাম্বরগিনির কথা। গল্পের শুরুটা ছিল কিন্তু একটু অদ্ভুত। 1916 সালের ইতালির ফারুচিও ল্যাম্বরগিনি জন্ম নেয় এক কৃষক পরিবারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি তার দক্ষতা ব্যবহার করে গড়ে তোলেন এক ল্যাম্বরগিনির ট্র্যাক্টর কোম্পানি। হ্যাঁ, প্রথম দিকে তিনি ট্র্যাক্টর বানাতেন, কিন্তু ল্যাম্বরগিনি কেবল একজন ব্যবসায়ী নন, ছিলেন একজন গাড়ি প্রেমীও। তার ব্যক্তিগত সংগ্রহে ছিল ফেরারি সহ অন্যান্য দামি গাড়ি। কিন্তু সমস্যা শুরু হয় তখন তার ফেরারিতে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ফারুচিও নিজেও ফেরারির ফাউন্ডার এনজো ফেরারির সাথে দেখা করে সমস্যার কথা জানান, কিন্তু এনজো তাকে গুরুত্ব না দিয়ে বলেন, তুমি ট্র্যাক্টর বানাও, গাড়ির ব্যাপারে কথা বলো না। এই অবজ্ঞায় হয়ে ওঠে ইতিহাসের মোড় ঘোরানোর কারণ। 1963 সালে ফারুচিও ল্যাম্বরগিনির প্রতিষ্ঠা করেন অটোমোবাইল ল্যাম্বরগিনি। উদ্দেশ্য ফেরারির চেয়েও ভালো স্পোর্টস কার তৈরি করা। তার প্রথম মডেল ল্যাম্বরগিনি 350 জিটি বাজারে আসে 1964 সালে। অসাধারণ ডিজাইন আর নর্মাল ড্রাইভিং এর জন্য উপযোগী এক উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ি। এরপর আসে কিংবদন্তি মডেল ল্যাম্বরগিনি মিউরা। 1966 সালে লঞ্চ হওয়া মিউরাকে বলা হয় বিশ্বের প্রথম সুপারকার। এর মিড ইঞ্জিন ডিজাইন আজও সুপারকার ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড। তবে সবসময় সবকিছু মসৃণ ছিল না। 1970-এর দশকের অর্থনৈতিক সংকট এবং তেলের মূল্য বৃদ্ধির কারণে কোম্পানিটি চাপে পড়ে। ফারুচি নিজেও কোম্পানি ছেড়ে দেন। পরবর্তী কয়েক দশক ছিল মালিকানা পরিবর্তনের গল্প। সিরিসেলার কমেডিয়ান, কিছু ইন্ডিপেন্ডেন্ট মালিকানাই, এবং শেষে 1998 সালে জার্মান অটোমোবাইল জায়ান্ট অডি ল্যাম্বরগিনি কিনে নেয়। অডির অধীনে ল্যাম্বরগিনি ফিরে পায় তার হারানো গৌরব। তারপর একের পর এক আইকনিক মডেল আসে এবং সম্প্রতি সবগুলো রেনোভেট হয়। আজ ল্যাম্বরগিনি কেবল একটি গাড়ির নাম নয়, এটি সাহসিকতার প্রতীক, গতি আর বিলাসিতার চূড়ান্ত সংজ্ঞা। এবং মনে রাখবেন, সবকিছুর শুরু হয়েছিল এক চাষি আর এক অপমানের গল্প থেকে। আজ সেই গল্প কোটি কোটি মানুষের অনুপ্রেরণা।